সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন পীরগঞ্জ থানার চত্রা ইউনিয়নের বদলাপাড়া নামক গ্রামের একটি মহিলার গলা কাটা দেহ। গতকালকের পুলিশের অভিযানের পর সে আসামিকে পাওয়া গিয়েছে এবং সে আসামির ভাষ্যমতে আজকে পাওয়া যেতে পারে নদীর ধারে সেই মহিলাটির মাথাটি। সে আসামিক সহকারে পুলিশেরা চলে আসলো এখন নদীর পাড়ে এবং সে মাথাটি উদ্ধার করার চেষ্টা করবে। দেখা যাক সে মাথাটি পাওয়া যায় কি না। প্রথমত পুলিশেরা সে আসামিকে সহকারে নদীর ধারে চলে আসলো এবং একটি স্থানে দাঁড়ালো। সেখানে রয়েছে কলার গাছের ভুড়া এবং অনেক সামগ্রী দিয়ে রাখছে যাতে মানুষ বুঝতে না পারে। কিন্তু আসামিকে কালকে অভিযানের মাধ্যমে ধরা হয়েছে এবং আসামি তার সকল দোষ স্বীকার করেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দুজন অফিসার তারা কলার গাছের ভুড়াটি সরিয়ে দিচ্ছে এবং হয়তো তার নিচেই রয়েছে সেই কাটা মাথাটি। এখন কলার গাছটি সরানো হলো সেখান থেকে, এখন মাটি খোঁড়া হচ্ছে। দেখা যাক কত দূর পর্যন্ত খোঁড়ার পর পাওয়া যায় সেই মাথাটি। আসামি এবং পুলিশ আসামি সহই আছে এবং তারা মাটির খোঁড়ার কাজ শুরু করে দিয়েছে। দেখা যাক কত দূর গভীর পর্যন্ত খুঁড়তে হয় সেই মাথাটি পাওয়ার জন্য। আসামি এবং মৃত ব্যক্তি তারা পরস্পরকে চিনত। সেই আসামি তাকে ডেকে নিয়ে এসে মেরে ফেলে দিয়েছে এবং গলাটি কেটে এই নদীর ধারে পুঁতে রেখেছে যাতে মানুষ বুঝতে না পারে। পুলিশেরা খুঁড়তেছে, এই তো অনেক দূরে চলে এসেছে, সম্ভবত মাথাটির আশেপাশেই চলে এসেছে পুলিশেরা। দেখা যাক পাওয়া যায় কি না মাথাটি। যত সম্ভব মাথাটি পাওয়া যাবে। হ্যাঁ, মাথাটি পাওয়া গিয়েছে। এই মুহূর্তে তারা মাথাটি উঠাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, মানুষ কত বড় নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাথাটি পাওয়া গিয়েছে, এই তো মাটির নিচেই রয়েছে। দর্শক, মাথাটিকে এই মুহূর্তে মাটির নিচ থেকে উঠানো হচ্ছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটি হচ্ছে সেই মহিলাটির মাথা। এই তো দেখতে পাচ্ছেন মানুষ কতটা নিষ্ঠুর হয়ে এরকম কাজ করতে পারে।